গাছের নিচে বসে আছি, প্রত্যেকটা গাছের পাতার ভিতরে একজন করে আদম সন্তানের নাম লেখা। নবী গো, কবে মৃত্যু হবে, কবে জন্ম হবে, ভাগ্যে কি আছে পাতার মধ্যে লেখা আছে, কোন দিন কোন সময় মারা যাবে তাও লেখা। ইয়া রাসূলুল্লাহ, যখন বান্দার হায়াত শেষ হয়ে যায়, 40 দিন আগে সিদরাতুল মুনতাহার পাতা ঝরে পড়ে যায়। আমি পাতাটা ধরে নিয়ে নোট করে ফেলি কে মারা যাবে। হুজুর 40 দিন পর্যন্ত বান্দার সামনে দিয়ে সকালবেলা একবার, বিকেল বেলা একবার আসা যাওয়া করি আর বলি, হে বান্দা, তোমার জীবনে আরো 40 দিন সময় বাকি আছে। তুমি এখনো সুদ খাও, এখনো ঘুষ খাও, এখনো নামাজ পড়ো নাই, এখনো হালাল খাও না, এখনো মায়ের সেবা করো নাই, এখনো তুমি মার অবাধ্য, বাবার অবাধ্য, এখনো তুমি নেশা করো, এখনো তোমার হুঁশ হয় নাই। হুজুর, আমি প্রত্যেক দিন সকালবেলা একবার, বিকেল বেলা একবার ওই বান্দার সামনে দিয়ে আসা যাওয়া করি। ইয়া রাসূলুল্লাহ, যার কপাল ভালো সে তওবা করে ফিরে আসে, যার বদনসিব নবী গো সে আর কোনদিন ফিরে আসতে পারে না। জগন্নাথপুরের মুসলমান জানি না রে কার সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে। কার সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, কার পাতা জানি পড়ে গেছে রে। আজরাইল বলেন, হুজুর প্রত্যেক দিন 2 বার আসা যাওয়া করি আর বান্দাকে হুঁশ করি, ও বান্দা তোমার এখনো কি সময় হয় নাই? মসজিদে যাওয়ার সময় কি হয় নাই? এখনো কি জিকির করার সময় হয় নাই? এখনো কি হালালের জিন্দেগি গঠন করার সময় হয় নাই? নবী গো, প্রত্যেক দিন 2 বার আসা যাওয়া করি, যার ভাগ্য ভালো সে তওবা করে ফিরে আসে।